পরপর দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় বিপাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তবে বহির্নোঙর থেকে তেল খালাস কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ঘটনার পরই বিদেশ থেকে একটি জাহাজ ভাড়া করা হয়েছে বলে জানিয়েছে বিএসসি। এদিকে দুর্ঘটনার পেছনে টেকনিক্যাল বিষয় ছাড়াও নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখতে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তামিম মাহমুদের আরেকটি রিপোর্ট। দেশের বেশিরভাগ আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহন হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, আর চট্টগ্রাম বন্দর পুরোপুরি নির্ভর কর্ণফুলী চ্যানেলের উপর। এছাড়াও চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর মিলিয়ে বছরে প্রায় 4000-এর উপর বিদেশি জাহাজ আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণ করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই স্থানে পরপর দুটি জাহাজে দুর্ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বিশ্বে কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকগুলো পার্শ্ববর্তী অনেকগুলো দেশের সাথে কিন্তু আমাদের একটা বাণিজ্যিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো ধরেন এই ধরনের নাশকতা অবশ্যই কোনো সুখকর বার্তা আমাদের জন্য আনবে না। দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা জানিয়ে আরও অধিকতর তদন্তের জন্য বিএসসির পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বিএসসির জাহাজ ক্রয়ে দুর্নীতি হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। কি হয়েছে এটা আমি এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। এদিকে বিকল্প জাহাজ দিয়ে পণ্য খালাস কার্যক্রম সচল রাখতে কাজ করছে বিএসসি। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল খালাসি বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কর্তৃপক্ষ। রিকোয়ারমেন্ট হচ্ছে মেরিটাইম অ্যাক্সিডেন্ট পুনরাবৃত্তি রোধকল্পে আমাদেরকে অবশ্যই এটা বের করতে হবে যে কি কারণ ছিল এই দুটো জাহাজের দুর্ঘটনা। বন্দরের নিরাপত্তা ও অগ্নি সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন আমদানি রপ্তানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।